হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রাজসোনাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। ছোটোবেলায় আমার প্রথম শাড়ি পরা আমার মায়ের কাছে, আর আজ আমি মাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। সময় কিভাবে বদলে যায়, তাই না? মেয়েরা ছোট থাকতে মায়েরা কত বকে, শাসন করে, আর মেয়েরা বড় হয়ে গেলে ঠিক তার উল্টোটা হয়ে যায়, তাই না বলুন? আজ আমি আমার মায়ের মা হয়ে উঠেছি, আর মা আমার মেয়ে। কত যে মাকে শাসন করি, বকি, কত যে শেখাই, আর মাও আমার ছোট্ট মেয়ের মতো সব কথাগুলো শোনে। 4-5 দিন হলো মা আমার বাড়িতে এসেছে। আসার আগে ফোনে বলেছিল, এবার তোর বাড়িতে গেলে আমাকে লোকনাথ মন্দিরে নিয়ে যাস। তাই আজ আমি, মা আর টিনু তুতান লোকনাথ মন্দিরে যাচ্ছি। চলুন তবে যাওয়া যাক। আমার বাড়ি থেকে লোকনাথ মন্দিরের দূরত্ব 5 কিলোমিটার। বাইকে গেলে আধ ঘন্টা মতো সময় লাগে, কিন্তু অটোতে গেলে না, দুটো অটো পাল্টাতে হয়। মাল্লাগুড়িতে নেমে আবার অটো পাল্টে যেতে হয়। টোটোগুলো ওদিকটায় যেতে চায় না, কিন্তু আজ না, ভাগ্যটা ভীষণ ভালো, একটা টোটো যেতে রাজি হয়েছে। টোটোওয়ালা দাদাটা ভীষণ ভালো ছিল জানেন, একেবারে লোকনাথ মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে। এখানে একটা মিষ্টির দোকান থেকে ঠাকুরের জন্য ভোগ কিনে চলুন এবার ভেতরে যাই। অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, গাছপালা, ফুল গাছ দিয়ে বেশ সাজানো গোছানো। মন্দিরের এক পাশেই না জুতো রাখার ব্যবস্থা করা আছে। জুতো খুলে চলুন হাত ধুয়ে আসি। আমার আর মায়ের তো এই কলে হাত ধুয়েই হয়ে গেল, কিন্তু টিনু তুতানের কথা অনুযায়ী ওই যে হাতির পেট থেকে যে জল পড়ছে, ওই কলে হাত না ধুলে লোকনাথ বাবা নাকি বকবে। এই কথা শোনার পর তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। যাকগে, এদের ইগনোর করে চলুন মন্দিরের ভেতরে যাই। মন্দিরে ঢুকতেই গণেশ ঠাকুরের একটা খুব সুন্দর মূর্তি আছে। আর মন্দিরের ভেতরটার কথা আপনাদের কি বলবো, অদ্ভুত এক শান্তি লাগে। নিজেরা না এসে অনুভব করলে বুঝতে পারবেন না। মন শান্ত হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা বসে থেকেও যেন আশ মেটে না। বাবার দর্শন করে প্রণাম করে নিয়েছি। পুজো হতে এখনো একটু সময় বাকি আছে, তাই নামগোত্র লিখে ভোগটা এখানে রেখে আশেপাশে যে মন্দিরগুলো আছে চলুন একবার ঘুরে আসি। লোকনাথ মন্দিরের ঠিক পাশেই না মা মিলন মন্দির নামে আরও একটি মন্দির আছে। চলুন দেখে আসি ভেতরে কি কি ঠাকুর আছে। এই মন্দিরের 3টি ঘরে বিভিন্ন দেবতা প্রতিষ্ঠিত করা রয়েছে। এইদিকে তুতারের অবস্থা দেখুন, ওর দিদুনোকে বলেছে নন্দীর কানে কানে মনের ইচ্ছা জানালে নাকি সেই ইচ্ছে পূরণ হয়, তাই ও নিজের মনের ইচ্ছে নন্দী মহারাজকে জানাচ্ছে। আপনারা তো দেখলেনই, মিলন মন্দিরের ভেতরে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত রয়েছে, আর তার জন্যই রথ বানিয়ে রাখা হয়েছে। এখানে না রথযাত্রা উৎসবও পালন করা হয়। চলুন এবার লোকনাথ মন্দিরের ভেতরে যাই। পুজো বোধহয় শুরু হয়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে। পুজো শুরু হয়ে গেছে, এখন বাবার ভোগ নিবেদন করা হয়েছে, তাই দরজা বন্ধ করে দিয়েছে। ভোগ নিবেদন হয়ে গেছে, এখন সবাই অঞ্জলি দিচ্ছে। পুজো প্রায় শেষের দিকে। পুজো হয়ে গেছে। মন্দিরের ওপর থেকে চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন। এটা হলো মন্দিরের অফিস। আর আগে আমি যতবার এসেছি সকাল 8টা থেকে 9টার মধ্যে যে পুজোটা হয় ওই সময়। আজ এসেছি দুপুর 2টোয়, যখন বাবার ভোগ আরতি হয় সেই সময়। আসলে আমি অনেকের কাছে শুনেছিলাম এই মন্দিরে দুপুরে ভোগ খাওয়ানো হয়। আমারও খুব খাবার ইচ্ছে ছিল, তাই আজ সকালে তুতানের বাবা এসে আমাদের 3 জনের ভোগ খাবার ব্যবস্থা করে দিয়ে তারপরে স্কুলে গেছে। তাই আজ সকালে তুতানের বাবা এসে ভোগ খাবার ব্যবস্থা করে দিয়ে তারপরে স্কুলে গেছে। অফিসে গিয়ে বলতেই আমাকে এইরকম একটা কুপন দিয়ে দিল, এটা গিয়ে দেখালেই আমাদের ভোগটা দিয়ে দেবে। চলুন তবে যেখানে ভোগ খাবার ব্যবস্থা আছে সেখানে যাই। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আপনি চাইলে নিচে বসেও খেতে পারেন, আবার চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম এক এক দিন এক এক রকমের রান্না হয়। আজ রান্না হয়েছে ডাল, আলু কুমড়োর তরকারি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পায়েস। মোটামুটি ভালোই ছিল খাবারগুলো। হয়ে গেছে খাওয়া দাওয়া। মন্দিরের চারিদিকটা না এরকম সবুজ জলের পুকুরে ঘেরা, তার মধ্যে এনার দেখা পেয়ে গেলাম, কি সুন্দর জলে খেলে বেড়াচ্ছে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আটকে পড়েছি। বৃষ্টিটা একটু কমলেই বেরিয়ে যাব। কমে গেছে বৃষ্টি, চলুন এবার বেরিয়ে যাই। মন্দির থেকে বেরিয়ে গেটের সামনেই দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো রাখা ছিল, কিন্তু ভালো করে দেখতে পারলাম না। যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে আবার আটকে পড়বো। তবে আজ না ভাগ্যটা ভীষণ ভালো জানেন, সবই বাবা লোকনাথের কৃপায়। এই রাস্তায় ডাইরেক্ট চম্পাশাড়ি মোড় অবধি টোটো পাওয়া খুব মুশকিল, কিন্তু আজ আমরা পেয়ে গেছি, একটুও দাঁড়াতে হয়নি।
পৌঁছে গেছি বাড়ির সামনে। আজ তো আবার শুক্রবারের হাট। দিদুনার নাতি আমাকে পাত্তা না দিয়ে সোজা হাটে চলে গেল, আর তো দেখতেও পাচ্ছি না ওদেরকে। আমার বাবু এই ভিড় ঠেলে ওদের খোঁজার এনার্জি একটুও নেই। যখন ইচ্ছে তখন আসবে, আমি আর টিনু বরং বাড়ি যাই। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।